অনেক অনেক দিন আগের কথা। মধ্যপ্রাচ্যের এক মুসলিম গ্রামে আব্দুল্লাহ নামে এক যুবক ছিলেন। সে কখনো মিথ্যা বলতো না বা অন্যায় কাজও করত না, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। ফজরের নামাজ সে কখনো পড়তো না। সে বলতো, আল্লাহ তো দয়ালু, ফজরের নামাজ না পড়লে কি হবে। একদিন গভীর রাতে আব্দুল্লাহ ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে ঘরের কোনায় এক লম্বা মোটা কালো ছায়া। সে নড়তে পারে না, পুরো শরীর তার অবশ। ছায়াটি বলে, তুমি আমাদের এলাকা নষ্ট করছো। আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, তুমি কে? সে উত্তর দেয়, আমরা সেই জিন যাদের উপর তোমার ঘুমানোর অভ্যাস। তারপর জিন বলে, তুমি প্রতিদিন ফজরের সময় এমন জায়গায় ঘুমাও যেখানে আমরা চলাফেরা করি। তোমার নামাজ না পড়া আমাদের শক্তি বাড়িয়েছে। হঠাৎ ঘর গরম হয়ে যায়, দেয়াল কাঁপতে থাকে। আব্দুল্লাহ চিৎকার করতে পারে না। জিন বলে, যে মানুষ ফজরের নামাজ ছাড়ে সে আমাদের জন্য সবচেয়ে বড় শিকার। তখন আব্দুল্লাহ মনে মনে কালেমা পড়ে, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করে, কিন্তু জিহ্বা শক্ত হয়ে যায়। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। সঙ্গে সঙ্গে ছায়াটি চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। ফজরের নামাজ শেষ হওয়ার আগেই আব্দুল্লাহ কান্নায় ভেঙে পড়ে। সে অজু করে সেই দিন ফজরের নামাজ আদায় করে। তারপর সে গ্রামের আলেমদের সব খুলে বলে। সেই দিন থেকে ফজরের নামাজ কখনো কাজা হয়নি আব্দুল্লাহ। ঘুমানোর আগে আব্দুল্লাহ আয়াতুল কুরসি পড়তো, ঘরে কোরআন তেলাওয়াত করত। এছাড়া অন্যদের ফজরের গুরুত্ব বোঝাতো। আব্দুল্লাহ বলতো, আমি জিনের ভয়ে নয়, আল্লাহর রহমতে বেঁচে আছি। ভাই ও বোনেরা, এই ঘটনাটা শুধু কোনো আরব দেশের গল্প নয়, এটা আমাদের সবার জন্য সতর্কবার্তা। আজ আমরা অনেকেই বলি, সময় পাই না নামাজের জন্য, মন চাইছে না, পরে শুরু করব। কিন্তু মৃত্যু তো আর বলে না আজ না কাল। আমাদের সমাজে আজ ফজরের সময় ঘুম ভাঙে না, মোবাইলের নোটিফিকেশন শোনা যায়, আজানের ডাক নয়। সন্তানদের পড়াশোনা শেখায় কিন্তু নামাজ শেখায় না। হালাল হারাম জানি, তবুও চোখ বন্ধ করে চলি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, নামাজ কোনো বোঝা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা। যেদিন আমরা আল্লাহকে ভুলে যাই, সেই দিন আমরা দুর্বল হয়ে পড়ি। ভয়, অশান্তি, অদৃশ্য বিপদ আমাদের ঘিরে ধরে। কিন্তু আজও সময় আছে। আমরা যদি সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু করি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ি, সন্তানদের বলি চলো নামাজ পড়ি, ভুলগুলো থেকে ফিরে আসি, তাহলে আল্লাহর রহমত আমাদের সমাজে ফিরে আসবে। মনে রাখবেন, আল্লাহর আমাদের প্রয়োজন নেই, আমাদের ওই আল্লাহকে প্রয়োজন। আসুন আজ থেকে নিজেকে বদলাই আর সমাজকে বদলানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। জামিল ইসলামিক ওয়ার্ল্ড এর ভাই ও বোনেরা, এই চ্যানেলের উদ্দেশ্য শুধু গল্প বলা নয়, আমাদের উদ্দেশ্য ঘুমিয়ে থাকা হৃদয়কে জাগানো। এই পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আমরা জামিল ইসলামিক ওয়ার্ল্ডে তুলে ধরি সত্য ইসলামিক অদ্ভুত ঘটনা, কবর ও আখিরাতের বাস্তব স্মরণ, জিন ও অদৃশ্য জগতের সতর্ক বার্তা, ঈমান জাগ্রত করার শিক্ষণীয় কাহিনী। যে গল্পগুলো শুনে ভয় নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসার সাহস জন্মায়। আপনি কি চান ঈমান শক্ত হোক, পরিবার সঠিক পথে থাকুক, সমাজ হারাম থেকে বাঁচুক? তাহলে আজই জামিল ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।